হেডার হেডার ফুটারটা ইউজ করব। সো এখানে আমরা পাস করলাম হলো, ধরেন এটা আমাদের কয় নাম্বার পেজ, ফিফথ পেজ। এখানে গিয়ে আমরা ওই জাস্ট এই লেখাটা যদি এখানে পাস করে দেই, সিমিলারলি থার্ড পেজের মতো আমাদের ফিফথ পেজটাও কাস্টমাইজ হেডার ফুটার হয়ে যাবে। দেখি হয় নাকি। এই দেখেন, খেয়াল করেছেন আপনারা? বলেন, কারো কোনো কোশ্চেন? কারণ এতটুকুই মোটামুটি ইম্পর্টেন্ট এবং অনেক কিছু ব্রিফ করে ফেলছে এই 20 মিনিটে লাস্টে। এখন আপনাদের কনফিউশনে ভুগতে পারেন, এখন আমাকে বলেন যে কোথায় কনফিউশন হচ্ছে। না কনফিউশন না রুহুল আমিন, কিন্তু মানে বিষয়গুলো মনে রাখার জন্য প্র্যাকটিস না করলে যে কেউ সহজে ভুলে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই ইয়েটা, এই যে পেজে যে এই যে কোডের যে পেজটা, এটা অবশ্যই একটু দিয়ে দিন, কারণ দিয়ে আমার দিব ম্যাম। লাগবে। হ্যাঁ, আমি একটু আমার পেজ কি একটু আমি একটা থিসিসের কপি ফলো করার চেষ্টা করতেছি। ওইটা হচ্ছে আপনার আমার যে থিসিসটা হবে একটা থিসিস, ওইটা আমি ফলো করার চেষ্টা করতেছি। আমি একটু ওইটা আপনাকে একটু ফ্রন্ট 5-10টা পেজ দেখা, একটু আমাকে একটু দেখা, শিওর একটু ম্যাম, বলে শিওর দেন ম্যাম। কিভাবে আমি ওভাবে করতে পারি। একটু এটা হয়তো সবারই কাজে লাগবে। আম, এখানে আমার একটা থিসিস ওপেন আছে, আমি একদম প্রথম থেকে যাই। এটা একটা অ্যানথ্রোপোলজির, যেহেতু আমার আমার থিসিসটা যেহেতু অ্যানথ্রোপোলজিতে হবে এবং আমার ডিপার্টমেন্টেরই, সেই জন্য এটা আমি এটাই বেছে নিছি। তো এটা প্রথমে দেখেন যে আমার টাইটেলটা যেভাবে থাকে সেভাবে গেল। তারপরে এখানে যা যা গেল, এবং প্রথম পেজে যেহেতু টাইটেল পেজ, এখানে কোনো পেজ নাম্বার নাই। অ্যাবস্ট্রাক্টে এসে আমরা সাধারণত দেখি যে রোমান রোমান এখানে দেখেন রোমান দিয়ে শুরু হয়েছে, বাট 2 দিয়ে শুরু হয়েছে। এগুলো আসলে একটু ক্রিটিক্যাল, মাথা ঠান্ডা করেই করতে হবে। তো 2, তারপরে 3, 4, 5 পর্যন্ত একই গেছে। তারপর টেবিল অফ কন্টেন্ট, এই টেবিল অফ কন্টেন্টটাও আমরা কিন্তু তৈরি করতে পারি, তাই না? ইয়েতেই ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। কোন ইয়ে আছে আমাদের, কোড আছে ম্যাম। কোড আছে। আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট এসে দেখেন ইন্ট্রোডাকশনটা 1 থেকে শুরু হবে। তো এখানে টেবিল অফ কন্টেন্টটা বেশ 3 পাতা ধরে 8 পেজ গেল। তারপরে টেবিল অফ ম্যাপস এন্ড টেবলসটা গেল। এখান থেকে ইন্ট্রোডাকশন যেখান থেকে শুরু হচ্ছে, এখান থেকেই হচ্ছে পেজ নাম্বার শুরু 1। ইয়েস ম্যাম। তো এই আমাকে এই ফরম্যাটটা যদি একটু দেখাতে হেল্প করতেন, প্লাস এইখানে একদম লাস্টে এসে আমরা যে বিবলিওগ্রাফি, আমরা মনে হয় ওইটা পড়া যাই। আমরা এই প্রথমে আগে এতটুকুই আগে দেখি যে আমরা এই এই এরকম একটা ফরম্যাট সুন্দর করে কিভাবে করতে পারি। প্রথম পেজ থেকে আমরা ধরেন যে ইন্ট্রোডাকশন পেজ পর্যন্ত, ইন্ট্রোডাকশন থেকে শুরু হয়ে গেলে আসলে এরপর সব একই রকম থাকতে থাকে, আমরা টাইপ করতে থাকবো, লিখা আসতে থাকবে, তাই না? আমাদের তো নতুন করে পেজ ক্রিয়েট করার দরকার নেই, কারণ না এখানে না প্রায় না না, কারণ 300-র নতুন মতো। পেজটা হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা পেজের অর্ধেকে গিয়ে আরেকটা পেজে হ্যাঁ, কনভার্ট হয়ে যাবো। যেমন অ্যাবস্ট্রাক্টের পরে আমাদের ইন্ট্রোডাকশন, হ্যাঁ, তো ওই পেজ আর লিখতে পারবো না। হ্যাঁ, 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 তো হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, আমরা পেজ সেটাই। ক্রিয়েট করে ফেলি। ওকে, 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 ওকে। তো এইটাই আমি দেখাতে চাইছিলাম কিভাবে করব। এটাই যদি আমরা আজকে একটু গুছায় আলাপ করি, এটা খুব মানে দরকারি একটা মানে যেহেতু আমাদের মাস্টার্স করি, অনার্স করি, বা একটা থিসিস পেপার জমা দিতে হয়, ছোট হোক বড় হোক। তো এই ইয়েস ম্যাম। জায়গাগুলো তো অনেক এলোমেলো করে ফেলে। তো আমিও শিখতে চাচ্ছি কিভাবে করে লেটেক্সে ওভারলিফে আমরা করতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে কোন কনসার্ন কারো আছে কোন ব্যাপারে? কারণ আজকের এই যে এই কোডটা আমি দিয়ে দিব, কারণ ব্যাপারটা হয়ে গেছে কি, আমরা এই এখানে যেটা করলাম, এটা আমাদের লাগবে ম্যাম, যেটা আমাদের অলরেডি দেখালো যে এক পেজে আমরা কয়েক পেজে, যেমন অ্যাবস্ট্রাক্টটা আমরা পড়লাম রোমান টাইয়াতে আর কি, নাম্বারিং এ। তারপরে গিয়ে আমাদের ইন্ট্রোডাকশন থেকে শুরু করেছি নাম্বারিং এ, ঠিক আছে, পেজ নাম্বারটা, ঠিক আছে। সো এটা কিন্তু আমি ক্লাসের শুরুতে অলরেডি আমি দেখিয়েছি যে আমরা ক্লাস কিভাবে প্রথম পেজ থেকে ইগনোর করে পরের পেজ থেকে কিভাবে শুরু করতে পারি, আবার নির্দিষ্ট একটা পেজ থেকে আমরা গিয়ে নাম্বারিং শুরু করতে পারি, ঠিক আছে। এটা আমরা দেখিয়েছি, আমরা এক্সটেন্ডেড লেভেল আরো দেখবো। টেবিল অফ কন্টেন্টের জন্য একটা কোড আছে, টেবিল অফ কন্টেন্ট, ওটাকে আমি দেখাবো, কারণ আমাদের আরো 1-2 ক্লাস পরে আমরা টেবিল নিয়ে শুরু করব। তো টেবিলে গেলে আমরা টেবিল অফ কন্টেন্টস, টেবিল মেকিং,
টেবিলের ইনপুট আউটপুট এগুলো আমরা সব দেখবো, সমস্যা নাই। এবং সবচেয়ে বড় কথা, টেবিলের একটা শর্টকাট আছে, সেটা হলো যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমি একটা টেবিল জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওখান থেকে ওই কোডটা পেয়ে যাব। মানে আপনার কষ্ট করে টেবিলের প্রত্যেকটা রো, কলাম, ডেটা ইনপুট না দিয়ে আমরা পুরো টেবিলের কোডটাকে কপি করে আনতে পারবেন এক জায়গা থেকে। ঠিক আছে, ওই ওয়েবসাইটটাও আমরা দেখবো, সমস্যা নেই, শর্টকাটের জন্য। আহ, আর আর আজকের যে আমাদের যে কন্টেন্টটা ছিল, যে কন্টেন্টটা আমরা আসলে দেখাচ্ছিলাম, এই যে এই কন্টেন্টটাতে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই। ঠিক আছে, কারণ আজকে অল্প, বাট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, হেডার ফুটার। ঠিক আছে, হেডার ফুটার কাস্টমাইজ করা লাগতেই পারে। সো এই অনুযায়ী আপনাদেরকে আপনার শিখতে হবে। তো প্রথমে আমাদের বাই ডিফল্ট প্রত্যেকটা পেজের জন্য বাই ডিফল্ট এই যে হেডার ফুটার, এটা আপনারা প্রত্যেক পেজে অটো চলে যাবে। তারপর যদি মনে করি আমরা নির্দিষ্ট একটা পেজে গিয়ে ওই হেডার ফুটারটাকে চেঞ্জ করে দিব, নিজের মতো করে করব, তো সেক্ষেত্রে আমাদের এই যে এই কোডটা লিখতে হবে, ফ্যান্সি স্টাইল। এবং এটা লেখার পরে এই যে এখানে যে প্যারামিটারটা আমরা পাস করলাম, ওই প্যারামিটার দিয়ে আমাদের এই যে এখানে এইভাবে দিস পেজ স্টাইল, শুধু এই পেজের জন্য স্টাইলটা হচ্ছে এটা ডিফাইন করে দিতে হবে। তাহলে মোটামুটি আমরা চেঞ্জ করতে পারবো। এছাড়াও আমরা পেজ নাম্বারিং এর যে কনসেপ্টটা, এগুলো আপাতত আমি একটু কমেন্ট আউট করে দিই। পেজ নাম্বারিংটাও আমরা আসলে দেখলাম যে কিভাবে পেজ নাম্বারিং করতে পারি। এই যে পেজ নাম্বারিং এর অনেকগুলো কোড আছে। একটা হলো গিবল। গিবল মানে ওই পেজের থেকে নাম্বারিংটা ডিলিট হয়ে যাবে, মানে বাই ডিফল্ট যেটা আমাদের 1 2 3 আছে, ওটা আমাদের গিবল করে দিলে ওটা আসলে ডিলিট হয়ে যাবে। তো মনে করেন আমি যেটা করব, আমি এখানে এই এই কমেন্ট, এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি কিছুক্ষণের জন্য আপনাদের বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, এটা কমেন্ট আউট করে দিচ্ছি, এবং এই ফুটারটাকেও আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, ফুটারটা এখানেও কমেন্ট আউট করে দিচ্ছি। ঠিক আছে, এখানেও কমেন্ট আউট করে দিচ্ছি। তাহলে আমার হচ্ছে কি সব হেডার ফুটারটা চলে যাবে, হেডার ফুটার চলে যাবে সবগুলার। দেখেন মোটামুটি আমার সবগুলার চলে গেছে। ওকে, এবং এখানে থার্ড পেজের যে স্টাইলটা যে অফ করে দিলাম, এই জন্য এটা বাই ডিফল্টটা চলে আসে, কিন্তু এটা আবার কনফিউজ হয় না যে ভাই এটা কেন আসলো। ঠিক আছে, থার্ড পেজে ওই যে দেখেন লাল হয়ে আছে, কারণ এখানে আমরা এই যে প্যারামিটারটা পাস করে দিয়েছিলাম, সেই কোডটা অফ করে দিয়েছি। সো এটাও আপাতত কিছুক্ষণের জন্য অফ করে রাখতেছি, যে নাম্বারিংটা আমি আপনাদেরকে দেখাই। এখন মনে করেন এই যে প্রথম পেজের তো নাম্বারিং আমাদের নাই, সো নাম্বারিং এ যদি শুরু করতে চাই, তো এখানে আমাদের পেজ নাম্বারিং, এটা গিবলটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে আমাদের পেজ নাম্বারিংটা, এখানে আমরা যদি চাই, ধরেন এখানে আমরা পেজ নাম্বারিং বললাম বাই ডিফল্ট রোমান দিয়ে দিলাম, রোমান। ওকে, দেখেন রোমান করে আমাদের নাম্বারিং চলে আসে। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া আমরা প্রথম দিকে কোনো নাম্বারিংই করব না, প্রথম দিকে আমরা কোনো নাম্বারিংই করব না। আচ্ছা, আমি এই কোডটাকে না দেখিয়ে আপনাদের নতুন একটা কোড পড়াই পেজ নাম্বারিং এর জন্য, তাহলে বেটার হবে, না হলে আবার কনফিউশন বাড়বে। ওকে, আমি একটা নতুন একটা ফাইল করে ফেলি, দিয়ে ওটা পেজ নাম্বারিং দেখাই, পেজ নাম্বারিং .1। দেখেন এখানে আমরা যেটা করব হলো পেজ নাম্বারিং এর ক্ষেত্রে আমরা যেটা করব, পেজ নাম্বারিং আমরা একটা কমান্ড লিখব, পেজ নাম্বারিং, পেজ নাম্বারিং লিব্রেজ দিলাম। এবং এখানে গিয়ে আমরা যেটা করব, বাই ডিফল্ট তো আছে ওখানে, তারপর আমরা বললাম পেজ নাম্বারিং এইভাবে থাক। আচ্ছা, এখানে যদি আমরা প্রথম থেকে যদি বাই ডিফল্ট কিছু না করতে চাই, তাহলে তো 1 2 3 আসবেই। ঠিক আছে, দেখেন 1 2 3 আমাদের বাই ডিফল্ট আসছে। তো আমি বললাম যে পরের পেজ থেকে এগুলো আমি আপনাদের ডিলিট করে দেই, এইগুলো ডিলিট করে দিলে সুবিধা হবে। সেকশন পেজ নাম্বারিং 1। দেখেন এটা আমাদের পেজ, প্রথম পেজ চলে আসছে। ঠিক আছে, প্রথম পেজ চলে আসছে, এবং এখানে প্রথম পেজ আসার পরে
আমাদের আরেকটা পেজ মনে করেন আমরা এখানে ক্রিয়েট করলাম, এখানে ধরেন নিউ পেজ আমরা এখানে একটা সেকশন করলাম, সেকশন সেকেন্ড পেজ এরকম করে আমরা একটু কপি করে দ্রুত দেখানোর জন্য কপি পেস্ট থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। ওকে, দেখেন সেকেন্ড পেজ, থার্ড পেজ। তো আমি এগুলাকে সেকশনটাকেও একটু ইয়া করে দেই বুঝতে। দেখেন আমরা এখানে 6টা পেজ নিলাম, টোটাল এখানে কটা পেজ নিলাম, 6টা পেজ নিলাম। এবং এখানে 6টা পেজ আমরা এখানে নিয়ে নিলাম, 6টা পেজের এখানে আমাদের 6টা পেজ হয়ে গেছে। হ্যাঁ, 6টা পেজ নাম্বারিং। এখানে আমরা বললাম যে পেজ নাম্বারিং এর নিচে আমরা যদি মনে করি যে পেজ নাম্বারিং কি দেখাবো এখন, পেজ নাম্বারিং করে দিলাম। এখন এখানে যদি আমরা আচ্ছা বাই ডিফল্ট দেখাবো, আচ্ছা ধরেন আমরা এখানে পেজ নাম্বারিং বললাম আলফ আর কি। দেখেন বাই ডিফল্ট আমাদের এ বি সি চলে আসছে, ঠিক আছে, এ বি সি চলে আসছে, ঠিক আছে, এ বি সি আউট দিয়ে দিলে এ বি সি চলে আসে। তো আমি এখন বলছি যে ভাইয়া আমরা যেখানে করব এই প্রথম পেজ থেকে আমরা নাম্বারিং নিব না, তো আমরা এখানে কেবল অ্যাড করে দিব, নাম্বারিংটা আমাদের প্রথম পেজে থাকবে না, সব পেজের নাম্বারিং আমরা রিমুভ করে দিলাম। এবং আমরা বললাম যে প্রথম পেজকে টপ পেজ বলে দিলাম, টপ পেজ এবং এই টপ থেকে আমরা মনে করেন যে একটা কাজ করব, এখানে আমরা একটা নাম্বারিং সেট করে দিব এই সেকেন্ড পেজ থেকে এসে, ঠিক আছে। তো সেকেন্ড পেজে এসে আমরা একটা নাম্বারিং সেট করে দিব। এখানে বললাম আমরা পেজ নাম্বারিং দিয়ে আমরা বললাম যে এখানে রোমান এবং এখানে আমরা বললাম হলো সেট পেজ সেট কাউন্টার। এখানে আমরা কয় নাম্বার পেজ থেকে শুরু করতেছি, রোমানটা 2 নাম্বার পেজ থেকে। সো আমি এখানে বলে দিলাম হলো এখানে দুটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এখানে আমরা প্রথমটা বলে দিব যে পেজ কয় নাম্বার থেকে, 2 নাম্বার থেকে। খেয়াল করেন টপ পেজে কোনো নাম্বারিং নাই, সেকেন্ড পেজে এসে, আচ্ছা সেকেন্ড এখানে কয় নাম্বার পেজ আমরা করেছি, পেজ নাম্বারিং সেকেন্ড পেজ। ওকে, সেকেন্ড পেজটাকে আমরা আচ্ছা এটাকে আমরা বাই ডিফল্ট সেকেন্ড ধরে নিছে, সো আমরা এখানে 1 দিয়ে দিব। দেখেন এদিকে একটু দেখায় আপনাদেরকে, এই দেখেন আমাদের সেকেন্ড পেজে এসে এই দেখেন আমাদের থার্ড 1 2 3, দেখেন খেয়াল করেন 1 2 3 আমাদের আসছে, খেয়াল করেন রোমানটা আসছে আমাদের, ঠিক আছে। তো রোমানটা আমাদের এইভাবে আমরা রোমানটা ডিফাইন করতে পারি। তারপর আমি এসে বললাম যে 6 পেজে এসে এই 5th পেজ শেষ করে 6 পেজে এসে আমি আবার নতুন একটা নাম্বারিং সেট করব। তো আমি এখানে এসে বললাম যে পেজ নাম্বারিং এখানে আমি বললাম যে অ্যালফাবেটিক ওয়েতে দিলাম, দিলাম। এবং এখানে আমি বললাম যে সেট কাউন্টার, এর মধ্যে আমরা বলে দিলাম যে পেজ 5
ওকে, ওকে, দেখেন এই যে দেখেন আমাদের এখান থেকে আবার মোটামুটি আবার আরটা শুরু হয়েছে। এই যে দেখেন খেয়াল করেন এখান থেকে আবার এই ই দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ই দিয়ে শুরু করতে পারি। তো আমি যদি এখানে 1 দিয়ে দেই, এই দেখেন এ, খেয়াল করেন আমরা চাইলে ওই যে ম্যাডাম যেটা দেখালেন প্রথম কয়েক পেজ রোমান দিয়ে শুরু করছি, ধরেন আমি এখানে 0 পাস করে দেই। এই দেখেন এটা আমাদের প্রথম পেজ, টপ পেজ ফাঁকা রেখেছি, তারপরে এসে এই যেগুলো সব ইয়া করে আছি কেন, আমরা এখানে 0 পাস করে দিছি, ঠিক আছে? তো আমার এখানে অবশ্যই কিছু একটা 1 পাস করে দেবেন, 2 পাস করে দেন, আমাদের যেটা যেখান থেকে শুরু হবে সেটা পাস করে দিতে হবে। তো কারণ ওই যেখান থেকে নাম্বারিংটা শুরু হবে সেটা পাস করে দিতে হবে, ঠিক আছে? এই দেখেন তো আমরা এই যে পেজগুলো পেলাম আমাদের টোটাল পিডিএফটা, তো পিডিএফটার আমাদের টোটাল 6টা পেজ, টপ পেজগুলো শেষ করলাম, করে দেখেন এই যে নাম্বারিং শুরু করছে আমাদের, নাম্বারিং রোমান 1 2 3 এবং 6 পেজে এসে আমরা আবার নাম্বারিং চেঞ্জ করেছি, আমরা এবিসি দিয়েছি, ঠিক আছে? তো এরকম করে আমরা নাম্বারিং গুলোও চেঞ্জ করতে পারি বিভিন্ন পেজে এসে। এবং এই সবগুলাই যখন আমরা টেবিল অফ কন্টেন্টটা ইউজ করব, সেই টেবিল অফ কন্টেন্টে গিয়ে আমাদের অটো এগুলাকে তারা টেবিল অফ কন্টেন্টের পেজ নাম্বারিং এ নিয়ে নিবে, ঠিক আছে? ওটার জন্য আমরা টেবিল অফ কন্টেন্টের যে ইয়া আছে ওটা আমরা দেখলেই হচ্ছে, টেবিল অফ কন্টেন্টের আমাদের যে কোডটা থাকবে ওই কোডটা শুধু লিখলেই আমাদের ওই নাম্বারিংটা অটো সে টেবিল অফ কন্টেন্টের মধ্যে নিয়ে নিবে, যে কত থেকে কত পেজ কত কি আছে এগুলো অটো নিয়ে নিবে, সমস্যা নাই, ঠিক আছে? তো এইভাবে আমরা পেজ নাম্বারিংও করতে পারি। ধরেন প্রথম 2 পেজ আমি রোমানে দিলাম, পরের পেজ গুলো গিয়ে এবিসি দিয়ে করে দিলাম, পরের পেজ থেকে এক্সাক্ট আমার 1 2 3 করে যাওয়া শুরু করলো। এইভাবেও আমাদের আসলে করা পসিবল, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন এই ব্যাপারটাতে? দাদা একটা জিনিস দেখলাম যে আপনি হচ্ছে সেকেন্ড পেজ থেকে নাম্বারিং এটা বললেন, ওইটা থার্ড পেজ থেকে হয়েছে, ওইটা কি মাঝখানে আবার ডাবল নিউ পেজ হচ্ছে কমান্ড আছে, মানে সেকেন্ড বার যে নিউ পেজ কমান্ডটা আছে ওটা মনে হয় হবে না, তাইলে মনে হয় সেকেন্ড পেজ থেকে রোমানটা দেখাবে, রোমান ডিজিটস কিন্তু হচ্ছে থার্ড পেজ থেকে দেখাচ্ছিল, সো ওইটা তাই একটু কোশ্চেন ছিল। কোনটা একটু বলবেন আরেকবার কষ্ট এই করে? যে এখানে দাদা এই যে সেকেন্ড পেজে আপনি হচ্ছে রোমানের কমেন্টটা দিয়েছেন না, এটা হচ্ছে হ্যাঁ, থার্ড হ্যাঁ, পেজ থেকে শো করছিল, এটার কারণ কি ওই যে ওইটার উপরে জাস্ট নিউ পেজ আবার দিয়েছেন এটার জন্য? হ্যাঁ, হ্যাঁ, ওই যে টপ পেজ, ওটা কি টপ পেজ কাউন্ট করছে? আচ্ছা, এখন হচ্ছে নিউ পেজটা সরাই, মানে পেজ নাম্বারিং রোমানের আগের যে নিউ পেজটা আছে ওটা যদি সরাই দেই তাহলে কি সেকেন্ড পেজ থেকে রোমান কাউন্ট হবে? সেকেন্ড নিউ পেজ কমান্ডটা দাদা, সেকেন্ড, এটা না 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 এটার নিচেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, এই নিউ পেজ কমান্ডটা সরাই দিলে কি সেকেন্ড পেজ থেকে রোমান শো করবে কিনা ওইটা জানতে চাচ্ছি। দেখাই কি অবস্থা, দেখি কি আছে জীবনে। ও না, আচ্ছা, কি হলো? হ্যাঁ, আচ্ছা এই এক্সট্রা কমান্ডটা কেন এটা বুঝলাম না, মানে আবার নিউ পেজ কেন দেওয়া লাগতেছে? মানে হচ্ছে যদি ধরেন আমরা সেকেন্ড পেজ থেকে চাই রোমানটা আসুক, তাহলে হচ্ছে কিভাবে করব, মানে ধরেন যেটাকে ওরা ফার্স্ট পেজ কনসিডার করতেছে। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, এখানে নিউ পেজ, এবার দেখি ওকে, হয়েছে। এই যে দেখেন সেকেন্ড পেজ থেকে আসছে। হ্যাঁ এবার হয়েছে। কেন কেন ভুল হয়েছিল বলেন তো? আমরা ওখানে এক্সট্রা একটা নিউ পেজের কমান্ড লিখে ফেলেছিলাম। হ্যাঁ এইটাই ভাবতেছিলাম। ওটা এক্সট্রা একটা নিউ পেজের কমান্ড লিখে ফেলেছিলাম। দেখেন আমি আবারও রিপিট করে দেই, হ্যাঁ হ্যাঁ আমরা এখন বুঝতে পারছি দাদা। টপ পেজ কি ইগনোর করে ফেলেছি, আমরা চাচ্ছি যে সেকেন্ড থেকে ফিফথ পেজ পর্যন্ত আমরা রোমানে লিখবো, এই যে রোমানে লিখবো ম্যাডাম যেটা অ্যাবস্ট্রাক্ট আমাদেরকে দেখালেন, ঠিক আছে? ফিফথ পেজ পর্যন্ত খেয়াল করছেন? ওকে, তারপরে যে বললাম যে আমরা ভাই 6 পেজ থেকে আমি এটাকে অ্যালফাবেটিক ওয়েতে লিখবো। ওকে, 6 পেজ থেকে অ্যালফাবেটিক ওয়েতে লিখবো। তো অ্যালফাবেটিক ওয়ে এটা যদি কেটে দেই, দেখি কি আসে। দেখেন এখানে কিছু না কিছু পাস করে দিতে হবে। তো এখানে আমার বলতে হবে যে নাম্বারিংটা আমাদের অ্যালফাবেটিক না হয়ে আমরা যে কোনো কিছু হতে পারে। ধরেন এখানে যদি আমরা নিউমেরিকটা অ্যাড করে দেই, নিউমেরিকটা অটো নেয়ার কথা না। রাইট। সো
এখান থেকে আমরা অ্যারাবিক দিতে পারেন, অ্যারাবিক অ্যাবাবিক লিখছি, সরি। এখানে আমরা 1 2 3 করতে চাইলে কি করতে হবে রুহুল আমিন? হ্যাঁ ম্যাম, পেজ এখানে নাম্বার 1 2 আর এখানে এই দেখেন, এই যে ম্যাম চলে আসছে, খেয়াল করছেন? মানে কিছু একটা লিখতে হবে। ইয়েস ম্যাম, কারণ ওই যে উপরে দেখেন পুরা পেজটাকে পুরা ফাইলকে আমি বাই ডিফল্ট কি করে রাখলাম, গিবল করে রেখেছি ম্যাম, খেয়াল করেছেন? হুম মানে পুরা ফাইলকে আমি করেছি যে এখানে কোনো পেজ নাম্বারই নাই, মানে পুরা পেপারকে আমি বলেছি এখানে কোনো পেজ নাম্বারই নাই, গিবল অর্থ এখানে পুরো কোনো পেজ নাম্বারই নাই। আমি ঠিক একটা আছে, স্ক্রিনশট নিয়ে রাখতেছি, কারণ আমি না পরে ভুলে যাই, আমার করতে হবে কাজগুলো। আমি এই কোডটাই দিয়ে দিচ্ছি ম্যাম, 2 কোডই দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে ওকে। ঠিক আছে, ও আরেকটা জিনিস দেখাই, আপনারা কিন্তু যেটা করতে পারেন, এই যে কিভাবে আমি যে ফাইলগুলো আপনাদেরকে দেই সেটা কিভাবে আপলোড করবেন, ঠিক আছে? এটাতে কিন্তু ভেরি ইজি, দেখেন নিউ প্রজেক্টে যাবেন, এই যে আপলোড প্রজেক্ট, ঠিক আছে? আপলোড প্রজেক্টে যাবেন, এখানে ওই যে জিপ ফাইলগুলো আমি দেই, এখান থেকে সিলেক্ট করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন, বা এখানে সিলেক্ট করলেন, আপলোড করে দিন, আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমার পুরো ফাইলটাই আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সো এটা নিয়ে খুব প্যারা খাওয়ার কিছু নাই, প্রত্যেকটা ফাইলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই দুটোই দিয়ে দিলাম আপনাদেরকে। ও দুটো আবার এক জিপের মধ্যে দিছে, দুষ্টামি করার জায়গা পায় না। আপনাদের এখানে দিয়ে দিচ্ছি 6.1, এবং এটা কিন্তু আপনাদের গুগল ক্লাসরুমেও প্রত্যেকদিন আমি ম্যাটেরিয়ালটা আপডেট করে দেই, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, আমি প্রত্যেকদিন এটার ম্যাটেরিয়ালটা আপডেট করে দিচ্ছি আপনাদেরকে। আর আরেকটা জিনিস করব আপনাদের জন্য, এই যে প্রত্যেকদিন যে কোড করতেছি ওটার একটা নিচে থিওরি দিয়ে আমি এই কোডগুলো বোঝানোর ট্রাই করছি, ওটা একটু লিখতে হবে আমার, কারণ নিজের ভাষায় বুঝাই দিলে ব্যাপারটা আরো সুবিধা হবে, তো আমি লিখে দিব, সমস্যা নেই। তো আপলোড করে দেই, এই আপনার 6 ক্লাস আর 6.1, মানে অর্থাৎ নাম্বারিংটা শিখেছি আমরা আলাদা করে, আমরা সেভ করে দিলাম। প্রত্যেকটা ম্যাটেরিয়াল এরকম করে আপডেট করে দেওয়া হচ্ছে প্রত্যেকদিন, আপনারা একটু চেক করে দেখবেন। আজকে আমাদের আগামী ক্লাস মনে হয় রবিবারে, না? রবি, মঙ্গল, বৃহস্পতি, হ্যাঁ। ওকে, সো আজকে ভেবেছি সবাই থাকা লাগবে। সত্যি বলতে আমিও কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমিও কিন্তু কোড করতে করতে আটকে গেছিলাম, মানে আটকে যায় না, ভুলে যাই, কমেন্ট গুলো ভুলে যাই, অথচ আমি নিজেও এগুলো করছি, প্র্যাকটিস করছি, ভার্সিটিতে লিখছি রেগুলার। আর আমি যখন শিখেছি তারপর থেকে আমি প্রত্যেকটা পেপার দিয়েছি এটাকেই, এটা সিভি হোক, সেটা আমার আপনার প্রজেক্ট রিপোর্ট হোক, সেটা আমার অন্যান্য হোক, এবং আমার কোম্পানি এখন যেটা আছে হেক্সালকো ডিজিটাল, এটার বিজনেস প্রপোজালও আমি লেটেকেই লিখে পাঠাই। ঠিক আছে, বাট ওই যে আমার নিজেরও মনে থাকে না, সত্যি বলতে, ওই যে প্র্যাকটিস করা হয়নি অনেক দিন থেকে এই কোড, আহা ভুলে গেছি, কি জানি ছিল, মনে সময় বানান ভুল হয়ে যায়, ব্যাকস্ল্যাশ দিতে ভুলে যাই, এটা হয়। আজকের ক্লাস আসলে গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য ভাবছিলাম সবাই থাকলে সুবিধা হতো, কোশ্চেন বেশি পাওয়া যেত। আর বাকিরা প্র্যাকটিস করছে কিনা আমি জানি না, বাট অদ্রি আপু করছে এটা আমি বুঝতে পারছি। ওকে, সো আজকে এই পর্যন্ত রাখছি, আর কোনো কোশ্চেন থাকলে বলেন, কোনো কোশ্চেন, কোনো সাজেশন, কোনো কিছু বলার। থ্যাংক ইউ রুহুল আমিন, থ্যাংক ইউ অদ্রি, সুন্দর। আমি আমার যে কোশ্চেন গুলো আসে মাঝে মাঝে অদ্রি সেগুলোকে করে, ইটস এ গুড অবজারভেশন। আমি এরপরে একটা ক্লাস অদ্রি আপুকে ছেড়ে দিব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক থ্যাংক ইউ ইউ। করে অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ রুহুল আমিন, অনেক কষ্ট করে করতেন, হ্যাঁ এগুলো খুবই কঠিন আমি জানি। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।